গুড মর্নিং সবাইকে, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে গিয়ে যদিও এটা নর্মালি আমি ব্লগ শ্যুট করছি না, বেসিক্যালি আমি একটা কথা বলছি, ঠিক আছে? আননোন ফ্যাক্ট বা যে সমস্ত ব্যাপারে কথা বলা হয় না, এটা কতটা সত্যি কি যে মিথ্যে আমি বলতে পারবো না, ঠিক আছে? বাট আমি মনে হচ্ছে আমার শেয়ার করার কথা ছিল না, জাস্ট শেয়ার করছি যাতে গিয়ে তোমাদের ভালো লাগে। যাতে জিওগ্রাফি সাবজেক্ট, বেসিক্যালি ধরতে গেলে জিওগ্রাফি তোমাদের মনে হতে পারে সাবজেক্ট একটা বিষয়, সেটা কিন্তু না। জিওগ্রাফির মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে, তাই এই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। ফার্স্ট রহস্য কি? ফার্স্ট রহস্য হচ্ছে, বলতে যাচ্ছি যে একটা পয়েন্ট আছে পৃথিবীর মধ্যে, কোথায় সেটা পরে বলছি। পয়েন্টটার বেসিক্যালি আমি একটা ক্রাইটেরিয়া মানে ক্যারেক্টারিস্টিক্স বলছি, বৈশিষ্ট্য কি পয়েন্টার বৈশিষ্ট্য হচ্ছে, তোমরা যখন ওই পয়েন্টটায় যাবে, পয়েন্টটায় গেলে দেখতে পাবে যে ওইখান থেকে মহাকাশ অনেক কাছে। এবার সেই পয়েন্টটার নাম কি? সেই পয়েন্টটার নাম হচ্ছে পয়েন্ট নিমো, বেসিক্যালি NEMO, পয়েন্ট নেমো। এটি রয়েছে প্রশান্ত মহাসাগরের একদম মাঝামাঝি পয়েন্টে, ঠিক আছে? বেসিক্যালি দিস ইজ আ ফান ফ্যাক্ট হচ্ছে যে যখন কোনো মহাকাশ যান বা স্যাটেলাইট যখন আসে এবং এই স্যাটেলাইটগুলোকে ওই ওই পয়েন্টটাই ল্যান্ড করানো হয়, তো বেসিক্যালি এইখান থেকে অনেক আর কি দূরত্বটা কম হয়, ঠিক আছে? তো এটা একটা পয়েন্ট বললাম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে উল্টো নদী। কোনোদিন তোমরা শুনেছো নদী যে দিকে প্রবাহিত হয় তার উল্টো দিকে প্রবাহিত হচ্ছে? কোনো কোনো সময় শুনেও থাকবে। এটা বেশিরভাগ জায়গায় হয়, আবার নাও হতে পারে, ঠিক আছে? খুব না হওয়ার চান্সটাই বেশি, বাট যেইখানে হয় সেই একটা জায়গা আছে আর হয়, বছরে দুবার তো হয়ই। সেটা কোথায়? সেটা হচ্ছে অ্যামাজন নদী। আমাদের অ্যামাজন জঙ্গলে যে নদীটি আছে, ঠিক আছে, অ্যামাজন নদী, সেই এই আমাজন নদীর সঙ্গে এই ঘটনাটা ঘটে যখন আটলান্টিক মহাসাগরে যখন উচ্চ জোয়ার, মানে জোয়ারের যে আটলান্টিক মহাসাগরে যখন জোয়ার আসে, ঠিক আছে, যখন এই জোয়ারের চাপের কারণে নদী বছরে দুবার, ঠিক আছে, যেই দিক থেকে যেদিকে ফ্লো হওয়ার কথা সেই দিক থেকে ফ্লো না হয়ে তার উল্টো দিকে ফ্লো করে। এটা হচ্ছে একটা ফান ফ্যাক্ট, এটা বললাম আর কি, যেটা হয় বেসিক্যালি। তৃতীয় নম্বর হচ্ছে, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং এটার মানে চান্সেস কি বলবো, হবে না, হতেও পারে নাও হতে পারে। বেসিক্যালি পুরো জিওগ্রাফিটাই চলছে বেশিরভাগ জায়গায় থিওরিয়ামস দিয়ে। এবার থিওরিয়ামসটা মানে কি, এর চান্সেবিলিটি নেই কেউই। মানুষের মানুষের জন্ম বেশি বছর নয়, বেশি লক্ষ বছর নয়, ওর থেকে আসলে অনেক বছর আগে এসেছে। আমরা কতটুকুই বা জানি, কেউ ওই পৃথিবীকে জন্মাতে দেখেনি। এবার সেটা আলাদা ব্যাপার। বেসিক্যালি যে কথাটা হচ্ছে, 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে আমাদের যে গুরুমণ্ডল বা ম্যান্টেল আছে, সেই ভেতরে নাকি পৃথিবীর ভেতরে নাকি আর একটা পৃথিবী আছে। যত ভূগোলবিদ বা ভূতত্ত্ববিদরা যারা রয়েছেন, যারা সায়েন্টিস্টরা রয়েছেন, তাদের মতে বলা হয় নাকি আমাদের যে ম্যান্টেল বা গুরুমণ্ডল আছে, সেই গুরুমণ্ডলের ভেতরে নাকি জলধারা আছে। হ্যাঁ, এবার জলধারাটার পরিমাণ কত? এই যতগুলো আমাদের সাগর মহাসাগর আছে, যতগুলো সাগর মহাসাগর মিলিয়ে ও তার থেকেও বেশি জল স্টোর করা আছে। বেসিক্যালি বলা যায় নাকি গুরুমণ্ডলের মধ্যে আর একটা পৃথিবী বসবাস করছে। ঠিক যেমন যেমন আমরা কিংকং ভার্সেস গডজিলার যে টু, আই গেস কিংকং ভার্সেস গডজিলা, যে হ্যাঁ টুটা হয়তো, তো ওটাতে আমরা যেরকম দেখেছিলাম যে কিংকং এর একটা আলাদা দুনিয়া ছিল, অ্যাপেক্স অফ দি সেন্টার। তো সেরকমই ওই রকম টাইপেরই নাকি একটা বিজ্ঞানী নাকি অনুমান করছে, বাট এটা কতটা সত্যি অজানা। বাট এরকম ধরনের নাকি জিনিস আছে, হতে পারে, ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে বেসিক্যালি। তো এটা একটা বললাম 3 নম্বর। আর ফোর্থ হচ্ছে, কোনোদিন তোমরা এমন কোনো দেশের নাম শুনেছো যে, বা জায়গার নাম শুনেছো যে জায়গাটা প্রায়শই দিনে বা বছরের পর বছর বড় হয়ে যাচ্ছে? এটা আছে, সত্যিকারেরই সে ল্যান্ডটা বড় হচ্ছে। বেসিক্যালি হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ড হচ্ছে এমন একটি জায়গা, তোমরা যেটা জানো, সমুদ্র থেকে উদ্ধার করা জমি এই নেদারল্যান্ড, ঠিক আছে? পোল্ডার এবং ডাইক এই দুই নামেই সমুদ্র থেকে পলি যুক্ত জমিগুলোকে উদ্ধার করে এই দেশটি তৈরি হয়েছে, ঠিক আছে? বেসিক্যালি
এবং এই দেশটি এখন বর্তমানে দাঁড়িয়ে প্রত্যেক বছর আইগেস কত করে বাড়ছে আমার সেটা মনে নেই, বাট এর আয়তন প্রত্যেক বছর করেই বাড়ছে। যেরকম আমাদের হিমালয়ের উচ্চতা বাড়ছে সেরকমই এই নেদারল্যান্ড শহর, মানে এই শহর বলছি, নেদারল্যান্ড দেশটারও কিন্তু আয়তনে বাড়ছে। থার্ড, যেরকম আমি যে থার্ড বললাম, এটা হচ্ছে, তারপরে আছে ফিফথ হচ্ছে সাহারা মরুভূমির অজানা অনেক তথ্য, যেরকম গুরুমণ্ডলের ব্যাপারে বললাম, ভেতরে একটা নাকি জলধারা আছে এবং হয়তো পৃথিবীর ভেতরে পৃথিবী থাকতে পারে। সেরকমই আমার মনে হয় যে সাহারা যে জায়গাটা রয়েছে, এই যে সাহারা মরুভূমিটা রয়েছে, আমার মনে হচ্ছে কি বলতো, যে তোমরা দেখবে হয়তো বেশিরভাগই এই ডেজার্টটা রয়েছে কোথাও না কোথাও নদীর ট্রেসেস রয়েছে অনেক জায়গায়, এবং হয়তো হতে পারে অনেক সময় বলতেই পারো যে তোমরা হয়তো কোনো সময় হয়তো বৃষ্টির কারণে বা ওখান থেকে নদী হয়তো প্রবাহিত হতো, হ্যানা ত্যানা আর কি হয়েছে, কোনো কারণে হয়তো হয়েছে, বাট সেটা না। আমার মনে হয়, আমার বেসিক্যালি না, এটা অনেক বিজ্ঞানীদের মনে হয় নাকি যে সাহারা যে মরুভূমিটা ছিল সেটা অনেক আগে নাকি গ্রিন ছিল, ঠিক আছে, অন্যান্য জায়গা থেকে এটা পরে আস্তে আস্তে বালিয়াড়িতে পরিণত হয়ে গেছে, মরুভূমিতে পরিণত হয়ে গেছে, বাট ওটার জায়গা, ওই জায়গাটার মধ্যেও নাকি নদী, একদম গ্রিনারিতে ভরা বনভূমি এগুলো ছিল, এর নিচে নাকি চাপা পড়ে গেছে। এবং এরকমও বলা যায় যে চাপা শুধু পড়ে যায়নি, ঠিক আছে, এটা চাপা পড়ে যাওয়া তো আলাদা ব্যাপার, ওর নাকি একটা ইনভিজিবল, এটা সত্যিকারেরই বলা, কারণ আমরা যতটা আর কি মানে জানি পৃথিবীর ব্যাপারে, বা যতটা আমরা স্পেসের ব্যাপারে জানি, ঠিক আছে, যা আছে আমাদের স্পেসে, ঠিক আছে, যতটা জেনেছি তার থেকে অনেক ভার্স অফ আমরা জানি না অনেক কিছুই, যাওয়া সম্ভব না। সাহারার নিচে কে খোদাই করে গেছে, কেউই যায়নি, অসম্ভব এটা। হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমার মনে হয়, এবং অনেক বিজ্ঞানীদেরই মনে হয়, এটা দেখবে তোমরা কোনো গুগল করে দেখতেই পারো, যে সাহারার নিচে নাকি কোনো একটা দুনিয়া আছে, একটা ইনভিজিবল একটা শেডের মধ্যে, তার ওপরে বালিয়াড়ি এবং নিচে নদী প্রবাহিত হচ্ছে, বনভূমি রয়েছে, জায়গা বা অতটাও উন্নত না, বাট যেরকম এক্সপেক্ট করি একটা মিস্টিরিয়াস জায়গা সেরকমই। তো এইগুলোই ছিল, এই পাঁচখানা আমি বললাম, একটা কথা হয় না যদিও, বা একটা রহস্যময় কথা বললাম বেসিক্যালি, ঠিক আছে। যদি এই আমার মিস্টিরিয়াস নলেজেবল কথাগুলো যদি তোমার ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবে। এখনো পর্যন্ত এইটুখানি, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও গাইজ, বাই বাই কলকাতা।